খারাপ। 3 নম্বর দিচ্ছি, আজ ওদিকে যাব না। 3 নম্বরটা হলো, বলুন আগেকার মানুষ লম্বাই বেশি ছিল না এখনকার মানুষ বেশি? আগেকার মানুষ, আগে শাড়ি ছিল ক হাত? 9 হাত, 9.5 হাত। দামি শাড়ি হলে 10 হাত। এনাদের মা, মানে আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি, আমাদের নানিমা, তারা তুলনামূলক হাইটে ছিল লম্বা, 6 ফুট, তাল গাছের অর্ধেক। কিন্তু তারা শাড়ি পরত, আপনার 9 হাত শাড়ি, 9.5 হাত, 10 হাত। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোন মানুষ দূরে যাক, দেওয়াল ভাসুর পর্যন্ত দেখতে পেত না। আর এখন আমাদের ঝুমার মার হাইট কত? 3 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে? 5 ফুট, 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 2, 5 ফুট 3। তাদের তো আমরা দেখছি প্রতিদিন 4-5 ফুটের নিচে আছে সংখ্যাটা কম, 5 ফুট 3-এর উপরে আছে সংখ্যাটা কম। গড় এভারেজ হলো 5-1, 5-2, 5-3। কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি। কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি। পড়ছে ঝুমার মা, একটা কায়দা করে 12 হাত শাড়িটা গায়ে জড়াচ্ছে। আলিফ খালি বান নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি, নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন বলুন বলুন, তখন মানুষ বড় ছিল, শাড়ি ছোট ছিল, শরীর কেউ দেখতে পেল না। আর এখন মানুষ ছোট, শাড়ি বড়, তারপরেও দেহটা সবাই দেখতে পাচ্ছে। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? 3টে দিলাম, আর এর বেশি আর দেওয়ার দরকার নাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার উপরে দেবেন মাপ। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার মাঝে আর একটা মূল্যবান কথা একটু পয়েন্ট করছি, ঘটনা বলবো না, শুধু একটু ধরিয়ে দিয়ে বেরিয়ে চলে যাব। বলুন বলুন বলুন, ক্যাসেটে আছে হয়তো শুনেছেন, ক্যাসেটে আছে প্রচুর চলছে হয়তো শুনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক বক্তব্য ভাইরাল হয়েছে, প্রচুর শুনছেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মায়েরা মাথা আঁচড়ালে মাথার চুলগুলো চিরুনিতে যা আটকে থাকে বিক্রি হয় কি হয় না? মাথার চুল বিক্রি হয়, পরনের শাড়ি ছিঁড়ে গেলে বিক্রি হচ্ছে না হচ্ছে না? পায়ের জুতো বিক্রি হচ্ছে কি হচ্ছে না? তাহলে গাছের যদি ছালের এত দাম হয়, ডালের এত দাম হয়, গুড়ির দাম হবে না হবে না? কিন্তু তার কেউ ফিরিতে নেয় না। মাথার চুল 10,000 টাকা কেজি, সেটা বিক্রি হচ্ছে, কিন্তু ওর কেউ ফিরতে দেয় না কেন? বুঝবেন কবে? আর এটা বুঝতে গেলে এই ঘুমের উপরে হয় না। আমি বলবো হাওড়া, শুনবে কেওড়া, লেগে যাবে ঝগড়া, হয়ে যাবে বিয়ারা, আমাকে দেবে তারা, হাড্ডায় আসলে হয়ে যাবে ঝামেলা। সেটা নয়, অন্তত একটু চাঙ্গা হয়ে শুনুন। কারণ এই বেরেক বেড়ে কতক্ষণ মানুষকে জাগিয়ে রাখা যায়? অন্তত আল্লাহর রাস্তায় নিয়তটা ঠিক রেখে বসুন। ঘুমে চোখ চলে যায় না, অন্তত নিয়তটা ঠিক থাকুন। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার পরে দেবেন মাপ। আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে যাইনি, আমার মনে আছে। আমি আপনার মাঝে বলতে বলতে চলে এসেছিলাম, ওদিকে সেই ছোট্ট দুধের বাচ্চাটা বিয়ে করা সিকিউরিটি ফোর্সের সামনে দাঁড়িয়ে, ওরা দাঁড়িয়ে আছে 8 জন বাচ্চা, কোরআনের পাখি, মাদ্রাসার ছাত্র। বাচ্চাটা হলো একা, আর এরা হলো 8 জন দাঁড়িয়ে রয়েছে। কেতাবের মধ্যে এসেছে এমন চলছে, আর এদিকে দাঁড়িয়ে ওই বাচ্চাটা বলে, বাচ্চাকে যখন বলা হয়েছিল তোকে আগুন ধরাতে হবে, বাচ্চাটা বলেছিল নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে না, তুলনা করো না। প্রমাণ দেওয়ার জন্য আমি আপনার মাঝে 2টি কথা উপস্থাপন করেছি। 3 নম্বর 4 নম্বর বেরিয়ে আসবে টুকটুক করে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ মায়ের গর্ভে, আমার নবী মায়ের গর্ভে, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। হঠাৎ খবর চলে আসলো, আব্দুল্লাহর ভাইয়েরা ডেকে বলল, ও আব্দুল্লাহ, আগে তুই একা ছিলিস, এখন হয়ে গেছিস 2 জন, 1 জন থেকে হয়ে গেছিস 2 জন। এই 2 জন থেকে আল্লাহ যদি রাজি থেকে হয়ে যাবে
যাবি 3 জন, তোর তো একটা ব্যবসা করার প্রয়োজন, আর বাড়িতে বসে থেকে কি করবি? চল ব্যবসার জন্য রওনা দি। আব্দুল্লাহ বলল, ভাইয়েরা আমি তো নতুন বিয়ে করেছি, আমার কাছে নেই পয়সা করি, আমার কাছে নেই টাকা করি, আমি কোথায় পাবো? ভাইয়েরা বলেছিল, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোর কোনো টাকা লাগবে না, তোর কোনো টাকা লাগবে না, তুই আমাদের সাথে ব্যবসায় যাবি, যা লাভ হবে সমান সমান ভাগ পাবি। ও আব্দুল্লাহ কোনো টাকা দেওয়ার দরকার হবে না, কোনো টাকা দেওয়ার দরকার হবে না। বললো ঠিক আছে, আমি আব্বার সাথে কথা বলি। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করতে লাগলো, ও আমার আব্বা জান, আমি ব্যবসার জন্য একটু ভাইদের সাথে যেতে চাই, ভাইয়ের আমাকে যাওয়ার জন্য বলছে, আপনি কি বলছেন বলুন। তখন আব্দুল মুত্তালিব বলেছিল, তখন আব্দুল মুত্তালিব বলেছিল, ও ভাইয়েরা, ভাই ও আব্দুল মুত্তালিব বলেছিল, ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি শুনে রেখে দাও, তুমি নতুন বিয়ে করেছো, আমি তোমাকে কি বলবো, বৌমার সাথে তুমি আলোচনা করো, বৌমা যদি তোমাকে যাওয়ার পারমিশন দেয় তাহলে তুমি যাবে, নচেৎ তোমাকে যেতে হবে না। স্ত্রীর কাছে চলে গেল। স্বামী আর স্ত্রী দুজন একটি ঘরের ভিতরে বসে বসে আলাপ আলোচনা, গল্প গুজব করতে করতে, আনন্দ সোহাগ চলতে চলতে স্ত্রীকে লক্ষ্য করে বলা হলো, স্ত্রী গো, তোমার পেটে বাচ্চা, এ তো তুমি বলছো, তুমি বলছো, কিন্তু ব্যবসার জন্য তো আমাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এদিকে আব্দুল্লাহর কথা শুনে আমিনা বলছে, ও আমার স্বামী গো, আমার পেটে বাচ্চা, আমি তো বুঝতে পারছি না, মায়েদের পেটে যখন বাচ্চা আসে, মায়েদের মাসে মাসে নাপাকিটা বন্ধ হয়ে যায়, মাসে মাসে যে খুনটা বেরিয়ে যায়, ব্লাড, এই ব্লাড তো বন্ধ হয়ে যায়, কিন্তু আমার গর্ভে বাচ্চা আছে বলছো, অথচ আমার তো শরীর খারাপ চালু হচ্ছে। ও হাড্ডার মা চাচি খারাপ, ও হাড্ডার মা চাচি খারাপ, একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যখন মায়েদের গর্ভে বাচ্চা আসে আমরা জানি মায়েদের মাসের শরীর খারাপটা বন্ধ হয়ে যায়, কিন্তু আম্মা জান আমিনার গর্ভে যখন শিশু নবী, আখিরি জামানার নবী যখন মায়ের গর্ভে, তখন আপনার আমার মতো নয়, মায়ের মাসে মাসে নাপাকিটা চালু ছিল। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ, একটু ঘুম ছাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই কথাটা মাথায় রেখে দেন, চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আমিনা, আমার পেট তো কোনো ভারী লাগে না, আমি তো কিছু বুঝতে পারি না, আমি স্বাভাবিক জীবন যাপন করছি, মায়েদের পেটে যখন বাচ্চা আসে মায়েদের পেটটা ভারী লাগে, মায়েদের পেটে যখন বাচ্চা আসে মায়েদের বমি বমি লাগে, মায়েদের পেটে যখন বাচ্চা আসে শরীরে কত ক্লান্তি চলে আসে, কিন্তু না না না, আমার পেটে বাচ্চা আসে বলছো, অথচ আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি একটুখানি খবর নাও, খবর নাও, কোথায় যাবে? পাদ্রীদের কাছে চলে যাও। পাদ্রীদের কাছে যা হলো, আমি রাজা স্বপ্ন দেখছে, সমস্ত কথাগুলো যখন বলা হলো তখন পাদ্রীরা বলে দিল, আমরা তৌরাত কিতাবের চিন্তা অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি, এই স্বপ্নটা যে দেখছে সেই মেয়েটার নাম হলো আমিনা, তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ, তার গর্ভে এসে গেছে আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, দূরে যখন চলে আসে স্বামী আর স্ত্রী দুজনে চুপি 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 আলাপ আলোচনা করে, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, না না আর হবে না, হবে না, ব্যবসার জন্য আমাকে বেরিয়ে পড়তে হবে, ভাইরা লেগে যাচ্ছে, আমাকে ব্যবসার জন্য বেরোতে হবে। বললো যাও, তুমি বেরিয়ে চলে যাও। আব্দুল্লাহ আর আমিনা দুজনে এক জায়গায় বসে বসে সুখ দুঃখের কথা বলতে বলতে আমিনা আব্দুল্লাহকে জড়িয়ে ধরে কাচ্চার বলছে, ও আমার স্বামী গো, সাংসারিক জীবনে মাত্র কয়েক মাসের মধ্যে সংসার হয়েছে, আমার আচরণ আচরণে, আমার আচার আচরণে, ব্যবহারে তুমি যদি কোনো কষ্ট পাও তুমি ক্ষমা করে দিও। আব্দুল্লাহ আমিনার দিকে তাকিয়ে বলছে, ও আমিনা, আমিনা, ও আমিনা, আমিনা, তুমি যদি আব্দুল্লাহর ব্যবহারে কষ্ট পাও ক্ষমা করে দিও, কষ্ট পাওয়ার তো কোনো কথা নেই। আমিনার আব্দুল্লাহর যে স্বামী স্ত্রীর ভালোবাসা, যে মুহাব্বত, আশেপাশের মানুষের থেকে হিংসা হতো, মধুর সম্পর্ক, না 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 না, কিতাবের মধ্যে আছে যখন আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে যাবে রে, ভাইরা সব বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, ব্যবসার উদ্দেশ্য বেরিয়ে চলে যাবে, আব্দুল্লাহ বেরিয়ে আয়, আমি আব্দুল্লাহকে ছাড়তে চাইছে না, কারণ এটাই তো শেষ বিদায়, কে না জানে, কেউ জানে না, এটাই শেষ বিদায়, কিন্তু আমি আব্দুল্লাহকে যেন অনেক
কিছু বোঝাতে চাইছে। কিতাবের মধ্যে এসেছে যখন আম্মা জান আমিনা আব্দুল্লাহকে বিদায় দিয়ে দিচ্ছে, বাড়ি থেকে একটু দূরে একটি পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠে আব্দুল্লাহ কি যেন ইশারা করে বলল, আমিনা আপনার ঘরে ঢুকে বলল, চলে গেল ব্যবসায়। ব্যবসা করতে গিয়ে বিশাল বেচাকেনা হলো, বিশাল লাভ হলো। প্রতিবারে যা লাভ হয় সেই লাভের থেকে 10 গুণ বেশি লাভ। ভাইয়েরা সব খুশিতে ভাগে ভাগ। তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোর টাকার দরকার নাই, তুই আমাদের সাথে ছিলিস, আছিস, এত পরিমাণ লাভ হয়েছে। তো আব্দুল্লাহ, আব্দুল্লাহ চল 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 বাড়ি চলে যাই। যখন বাড়ি ফিরে চলে আসছে, বাড়ি ফিরে চলে আসছে, আবুয়া নবক প্রান্তে, আবুয়া নবক প্রান্তে বলা হলো এখানে সবাই দাঁড়িয়ে যাও, এখানে সবাই দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়ে কি করতে হবে? না 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 না, একটু বিশ্রাম নিয়ে নাও, সবারই গুলো বিশ্রাম নিয়ে নিক, আমরা একটু খেয়ে ফেলি। যখন দাঁড়িয়ে পড়েছে, সাওয়ারির পিঠ থেকে নেমে আব্দুল্লাহ বুকে হাত দিয়ে বলছে, আমি মনে হয় বাঁচবো না, আমার শরীরটা বড্ড খারাপ, আমি মনে হয় বাঁচবো না। ভাইয়েরা ডেকে ডেকে বলল, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ চিন্তা করছো কেন? আমাদের ব্যবসায় প্রচুর লাভ হয়েছে, 10 গুণ বেশি লাভ হয়েছে। ডাক্তার দেখাবো, কবিরাজ দেখাবো, টেনশনের কোনো কারণ নাই, তুমি কেঁদো না, কেঁদো না। তখন আব্দুল্লাহ তাকিয়ে বলেছিল, রে ও ভাইরা, ও ভাইরা, আমার স্ত্রী তোমাদের বৌমা, তার পেটে বাচ্চা আছে। আমার স্ত্রী তোমাদের বৌমা, তার পেটে বাচ্চা আছে। আমি যদি মারা যাই, তাকে তোমরা ভিটে থেকে তাড়িয়ে দেবে না, কথা দাও। তখন বলছে, আব্দুল্লাহ তুই মরবি কেন? আমরা ডাক্তার দেখাবো। না না, তোমরা কথা দাও, কথা দাও, তোমরা থেকে ভিটে থেকে তাড়িয়ে দেবে না। তৎকালীন সময় একটা প্রথা ছিল, কোন মেয়ের যদি স্বামী মারা যেত, তাকে ভিটে থেকে বাপের বাড়ি তাড়িয়ে দেওয়া হতো। ভাইয়েরা কথা দিয়ে বলল, আব্দুল্লাহ তুই চিন্তা করিস না, তুই কেন মরবি? তোকে আমরা মৃত্যুর কোলে ঢলে যেতে দেব না, আমরা ডাক্তার দেখাবো, কবিরাজ দেখাবো। আর তোর বৌমা আমিনা, তোর স্ত্রী আমাদের বৌমা আমিনাকে আমরা ভিটে থেকে তাড়িয়ে দেব না, কথা দিচ্ছি। আব্দুল্লাহ ঘাটটা ঘুরিয়ে নিল, আর আব্দুল্লাহ ফিরে তাকায় না। ভাইয়েরা যাচ্ছে, আব্দুল্লাহ, 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 আর আব্দুল্লাহ ফিরে তাকাচ্ছে না। কিতাবের মধ্যে এসেছে আমাদের আমিনা আপনার যখন ফিরে তাকাচ্ছে না, ভাইয়েরা টাকাটাকি করে যখন দেখলো আমাদের ভাই, আমাদের ভাই আবু নামক ইন্তেকাল করেছে, এখন এত দুর্গম রাস্তা, এই লাশটাকে নিয়ে আমরা বাড়ি যাব কিভাবে? আব্বার সামনে কি মুখ দেখাবো? এই ভাইটার জীবনের পরিবর্তে 100 উট কুরবানি হয়েছিল, এই ভাইটার জীবনের পরিবর্তে 100 উট কুরবানি হয়েছিল, আর আমরা আব্বার কাছে গিয়ে কি মুখ দেখাবো? না 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 না, যদি আমরা এখানে দাফন কাফন করি, আমাদের কবর খোঁড়ার মতো, মাটি খোঁড়ার মতো তেমন সরঞ্জাম কিছু নাই। না না না, লাশটাকে বয়ে কি করেই বাঁধিয়ে যাব? কারণ কিতাবের মধ্যে এসেছে যখন কোনো মানুষ মারা যায়, তার গোটা দেহটা প্রচন্ড পরিমাণ ব্যথা হয়, প্রচন্ড পরিমাণ ব্যথা হয়। তাই যখন লাশের গোসল দেয়া হয়, দেখবেন পানি গরম করে হাত দিয়ে আমরা চেক করি, কি করি না? হাত দিয়ে দেখবেন চেক করে যে পানি এত গরম তিনি সইতে পারবেন কিনা, কথা ঠিক কিনা? যখন লাশটাকে তোলা হয়, ফেলা হয় কাপড় গলানোর জন্য বা কবর খাটিয়া থেকে লাশটা তোলার জন্য, খুব আস্তে আস্তে, ঠিক কিনা বাবা? এই ছেলেটা কথাগুলো সব ভাইরা ভাবছে যে আমরা দাফন যেখানে করব সরঞ্জাম নেই, বাড়ি নিয়ে যাব, তা কি করে সম্ভব? এত দুর্গম রাস্তা। না 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 না, এখানেই দাফন করার ব্যবস্থা করে দেয়া হোক, এখানেই দাফন করে দেওয়ার ব্যবস্থা করে দেয়া হোক। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে হঠাৎ কারা যেন আচমকায় এসে ভাইদের সাথে লেগে মাটি খোঁড়ার ব্যবস্থা করে দিয়ে ওখানেই দাফন কাফন হয়ে গেল। এরা বাড়িতে চলে আসছে, আব্বার কাছে খবর আছে, ছেলেরা বাড়িতে আসছে, আব্বা খুশির সাথে আগিয়ে আনতে যায়। যেমন আমাদের ছেলেরা দিল্লি, বোম্বাই, গুজরাটে কাজ করলে যেমন বাড়ি আসার সময় কেউ কেউ এয়ারপোর্টে আগাতে যায়, কেউ কেউ হাওড়া প্ল্যাটফর্মে আগাতে যায়, কেউ শিয়ালদায় যায়, ওই রকম আব্বা ছেলেদের জন্য আগাতে চলে এসেছেন। আর যখন আগাতে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আগাতে আসার পরে
সবার দিকে তাকিয়ে দেখছে, সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে, সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার ছোট ছেলে, আমার ছোট ছেলে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায় গেল? এর মধ্যে সবাইকে তো দেখতে পাওয়া যাচ্ছে, আমার ছোট ছেলে আব্দুল্লাহ কোথায় গেল? যখন ওদের দিকে লক্ষ্য করে দেখা হচ্ছে, তোমার আমার আব্দুল্লাহ কোথায় বলো? তখন বলছে, আব্বাজি এখন কোনো কথা বলবো না, বাড়িতে চলো, সবকিছু বলছি। ঘরের ভিতরে বসে ছেলেরা যখন কাঁদে, আব্বা জিজ্ঞাসা করছে, ও বেটা বলো বলো বলো, আমার আব্দুল্লাহ কোথায়? তখন বলছে, আব্বা এই ব্যাপার, আমরা ব্যবসা থেকে ফিরে আসার পথে আবুয়া নামক প্রান্তে বাবলা বনে আমরা ওখানে বিশ্রাম করছিলাম, আমাদের ভাই আমাদেরকে বললো বুকে ব্যথা করছে, বুকে ব্যথা করছে, খুব কষ্ট পাচ্ছি, খুব বুকে ব্যথা করছে, মনে হয় আমি বাঁচবো না। আমরা তাকে বললাম, এমন কথা তুমি বলো না, ব্যবসায় প্রচন্ড পরিমাণ লাভ হয়েছে, এই লাভের টাকা দিয়ে আমরা ডাক্তার দেখাবো, কবিরাজ দেখাবো, ডাক্তার দেখাবো, অনেক টাকা কেনা লাভ হয়েছে, তুমি টেনশন করো না। তখন আব্দুল্লাহ আমাদেরকে একটি কথা বলায়, ও ভাইয়েরা বলো 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 বলো, আমিনার পেটে বাচ্চা আছে, আমি যদি মারা যাই, আমিনার পেটে বাচ্চা আছে, আমি যদি মারা যাই, তোমরা যেন আমিনাকে পিঠে ছাড়া করবে না, তোমরা কথা দাও। যেই আমরা কথা দিয়েছি, আব্দুল্লাহ ঘাটটা ঘুরিয়ে নিল, আর ফিরে তাকায় না। আব্বাজি আব্বাজি আব্বাজি, কেতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বাপ যত কাঁদে ছেলেরা তত কাঁদে। এই কাঁদতে 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 এমন একটা সময় চলে আসে, এমন একটা সময় চলে আসলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন চলছে, এদিক থেকে সমস্ত ছেলেরা টুকটুক টুকটুক করে এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে, কারণ বিবিরা অপেক্ষা করছে কখন আমার স্বামীরা ঘরে আসবে। ঘরে এসেছে, আমাদের বাড়িতে কেউ আসছে না, সব আব্বার ঘরে কেন? অপেক্ষা করতে করতে এক একটা করে মানুষ যখন এক একজনের ঘরে চলে যাচ্ছে, আমি না পাগলের মতো দাঁড়িয়ে আছে, আমার স্বামী ঘরে ফিরে আসবে, দেরি হয়ে যাচ্ছে, স্বামী যখন আসছে না, আমি না এসে বলছি, আব্বাজি আব্বাজি আব্বাজি, একটু বলুন বলুন বলুন, আপনার কাছে জানতে চাই, সবার স্বামীরা ঘরে ফিরে আসলো, আমার স্বামী আপনার কলিজার টুকরা, আদরের সন্তান, যার জীবনের বিনিময় একসাথে উট কুরবানি করেছেন, সেই আব্দুল্লাহ কোথায় গেল? আব্বা যত কাঁদছে, বৌমা তত বলছে, আব্বা কি খবর বলো? যখন বলেছে তোমার স্বামী আবুয়া নামক প্রান্তে ইন্তেকাল করেছে, বৌমা ছটপট ছটপট করছে, যেমন মুরগি ছটপট ছটপট করে, আমি না তোলা আচার খাচ্ছে, ছটপট ছটপট করছে। আব্দুল মুত্তালিব বলল, আমি না আমি না আমি না, তুমি ভয় পেও না, তোমাকে আমি ভিটে থেকে তাড়িয়ে দেব না, তুমি ভয় পেও না, তোমাকে ভিটে থেকে তাড়িয়ে দেব না, তুমি আমার কোলে থাকবে, আমার ছায়াতেই থাকবে, তুমি ঘরে চলে যাও। 2 দিন 5 দিন 7 দিন 10 দিন যেতে না যেতে ভাইদের মনে একটা কৌতূহল জাগলো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, তার তো কোনো বিমারি ছিল না, হঠাৎ কেন মারা গেল? জ্যোতিষীর কাছে একটু জানতে যায়, জ্যোতিষীর কাছে গিয়ে বলছে, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, তার তো কোনো বিমারি ছিল না, কিন্তু মারা গেল কি করে, একটু জানতে চাই। আর আব্দুল মোত্তালিব জ্যোতিষীদের সবসময় বিরুদ্ধে চলতেন না চলতেন না, জ্যোতিষ একটা সুযোগ পেয়ে গেল, পেয়েই বলছে, তোমাদের ওই বৌমা আব্দুল্লাহ স্ত্রী আমিনা, ওর শরীরে একটা গোপন ব্যাকটেরিয়া রোগ আছে, যে রোগের ছোঁয়া লেগে আব্দুল্লাহ মারা গেছে, ওই রোগের ছোঁয়া বা হাওয়া যদি তোমাদের গায়ে লেগে যায়, তোমরাও মারা যাবে, যদি এখন বাঁচতে চাও আমিনাকে ভিটে ছাড়া করো। কথায় কি বলে, নরম মাটি না হলে বিড়াল পায়খানা করে না, যেখানে ব্যথা হাত দিলে সেটা নাড়বে মাথা। এরা বাড়ি এসে বলছে, আব্বা হয় আমিনা ভিটেই থাকবে, আমরা ভিটে থাকবো। আর আব্বা বলছে, আরে কি হয়েছে বলো? বলছো সব জানি না, যে আমিনা 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 হয় ভিটেই থাকবে, তা না হলে আমরা ভিটেই থাকবো, এখনো সময় আছে, ওকে কাটিয়ে দাও। কথাই বলে না,
মায়ের ডান হাত কাটলে জ্বালা করে, বাম হাত কাটলেও জ্বালা করে। তা বললো কেন? বলছে আমিনার শরীরে একটা গোপন রোগ আছে, ব্যাকটেরিয়া আছে, ওর হাওয়াতে আমাদের ভাই আব্দুল্লাহ মারা গেছে, ওই হাওয়া যদি আমাদের গায়ে লাগে আমরাও মারা যাব, তাই আমরা তোমার ছেলে বলছে চালিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলছে দেখো তোমরাও যেমন আমার ছেলে, ওটাও আমার ছেলে। তো ছেলে আজ নেই, বৌমাটা কিভাবে তাড়াই? বলতে জানি না, বলে দুটো পক্ষ হয়ে আব্বা একদিকে ছেলেরা একদিকে, বিশাল একটা অশান্তি। পরিশেষে বাপ দেখলো আমি একটা ছেলেকে হারিয়েছি, এরা কোথায় চলে যাবে, ঠিক আছে বৌমাকে ডেকে বলা হচ্ছে বৌমা তোমাকে আমি ওই দূরে একটা ঘর করে দেবো। আমি না বলবো আব্বা আমার বয়স কম, আমি দেখতে সুন্দরী, আমার রূপ যৌবনে এখনো ভাটা পড়েনি, যদি যদি আমি একা একটা জায়গায় থাকি মানুষের নজর আমার উপরে পড়বে কি পড়বে না, বরঞ্চ আমাকে এটা না করে আপনাদের ছায়াতে রাখুন। শ্বশুর ভাসুরদের আড়ালে কোনো বৌমা থাকলে গ্রামের কোনো মানুষ বাজে কথা বলার সাহস পাবে? আমাকে খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না, সব যেন ঝিমঝিম ভাব। কি ব্যাপার বাবু, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হওয়ার স্বাভাবিক, আমরা তো কাঠের উপরে আছি, তাতে ঠান্ডা লাগছে। আপনারা মাটিতে একটা চট বিছানো, কোন যাত্রা ফাংশন হলে এই মানুষগুলো কি এত কষ্ট করে বসে থাকতেন বাবা? ওপিলিয়ার আলাদা কথা, ঠিক কি না? ওপিলিয়ার আলাদা, হালকা খড় দেওয়া আছে, কিন্তু তারপরেও মানুষ তো এত কষ্ট করে শুনছেন, একটু তদবির দেন না, ঝিমিয়ে যাচ্ছেন সবাই না রে তাকবীর। আমি জানি ঘুম আসে, কারণ আমরাও ওস্তাদরা যখন জলসা করে আমরাও নিচে বসে শুনি, কারণ আমাদের ওস্তাদদের আলোচনা আমরাও শুনি, ঘুমটা আঁকাটা স্বাভাবিক। কেন রাত 2টো বাজে গো, এখন তো ঘুমটা লাগবে। অন্তত জীবনে অনেক রাত জেগেছেন, অনেক অন্য জায়গাতে মাদ্রাসার দলসায় বসে একটা রাত যাচ্ছেন, কতটা ফায়দা জানেন? এটা পীর সাহেবের সম্মান বেশি না মাদ্রাসার তালিব ইলমের সম্মান বেশি আপনি জানেন? এ মজলিসের দোয়া আল্লাহ দরবারে কবুল 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 কবুল। বলুন ইনশাআল্লাহ। বলবেন প্রমাণ দিতে পারবেন? নিশ্চিত প্রমাণ দিচ্ছি। এই কথাটা শুধু এই আম্মাজান আমিনার কথাটা মনে রাখুন, আমি আপনার মাঝে প্রমাণ দিচ্ছি। আগে একটু ঘুমটা ছাড়া প্রমাণটা আমি কড়া করে দিচ্ছি, কারো জবান যেন বন্ধ না থাকে। নারে তাকবীর। আর একটু সবাই ঘুম ছাড়িয়ে দেওয়ার ঝাঁকানি মেরে, বলে না ঝাঁকানি মেরে তোর, যে ঝাঁকানি মেরে মরণ তকবীর, মরণ তকবীর। এসো বাবা কচিরা বসে পড়ো, মাদ্রাসার ছেলেরাও আসছে, আস্তে আস্তে আসছে, কোনো কথা নেই, একটু সবাই মিলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে মন খুলে নারে তাকবীর। অন্তত গিন্নিটার কাছে আওয়াজ যাক, আমার লোকটা ওখানে আছে, তাহলে মনে মনে করে তুই কোথায় ছিলিস। আমি তালবিলের পাওয়ারটা বলছি, কথাটা মনে রাখবেন। আচ্ছা ওই কথাটা আমি একটুখানি টেনে দিই, দিয়ে একটা এস্টাবলিশ মেরে দিচ্ছি। আম্মাজান আমিনাকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে, আম্মাজান আমিনা খুব বড্ড মন খারাপ করছে, একটা ছোট্ট ঘর বানিয়ে একটা লম্প জ্বালানোর মতো কিছু নেই, খুব টেনশন। কারণ মায়েদের বাচ্চার ডেলিভারি হওয়ার সময় খুব জীবনের একটা বড় মুহূর্ত, রিক্সের মুহূর্ত পার হয়, ঠিক কি না? কুকুরের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনে মুখ দেয়, ছাগলের বাচ্চা হলে উঠে একা একা মায়ের স্তনের মোটায় মাথা দিয়ে ধাক্কা দেয়, কিন্তু আমরা মানুষের বাচ্চা হয়ে কাঁপছি, বুই খাবে না, কাঁপছি বিমান খাবে না, শুধু কাঁপছে। যদি বাচ্চা না কাঁদে মার কষ্ট আরো বেড়ে যায়, ঠিক কিনা? আর বাচ্চা যে এবার ত্যাগ করে কেঁদে ওঠে, 10 মাস 10 দিন গর্ভে থাকার সব কষ্ট একবার কান্নার আওয়াজেই সব পানি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ মনে রাখুন, আম্মা জান আমিনা খুব কাঁদছে, লামিয়া কি হবে, অনেক কথা। ঈসা নবীর মা মরিয়ম এসেছিলেন ঘরে, ওই ঘরে বিবি আসিয়া এসেছিলেন, আরো অনেক কিছু।
আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য, আম্মাজান আম্মাজান খুব খাচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হঠাৎ আওয়াজ চলে আসলো, ও আমিনা আমিনা তুমি কেন না? ওরা তোমার বিরুদ্ধে যে দুর্নাম দিয়েছে, বদনাম দিয়েছে, ওই কথার মধ্যে আমি আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছি, ওই কথার মধ্যে আমি আল্লাহ তোমার ভালাই লুকিয়ে রেখেছি। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কি কল্যাণ লুকানো আছে দেখবে। কারেন্টে ট্রান্সমিটারের গায়ে এরকম একটা টিনের টিন মারা থাকে না, ট্রান্সমিটারের গায়ে বাংলায় লেখা থাকে দেখবেন বিপদ, ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার, লেখা থাকে না? আর দেখবেন বাংলা, ইংরেজি, হিন্দি তিনটে ভাষায় থাকার পরে আর তার নিচেই দেখবেন দুটো হাত, দুটো পা, একটা মাথা, একটা কঙ্কাল দেওয়া আছে, তাই তো? তার মানে বলছে যে পাগল, পড়বি পড়েলে, ছবি দেখবি দেখেলে, না পারিস তো শুকে দে, যাতে হাত যদি ঝটকে যাবি পড়তে যাবে। ঠিক তদ্রুপ উপস্থিত জনমন্ডলী মনে রাখুন, যারা যারা সেই জায়গায় দাঁড়িয়ে আম্মাজান আমিনার বিরুদ্ধে বদনামটা ঘটালো, কারণ দেখতে সুন্দরী, যাতে কোনো পরপুরুষ সেদিকে চোখ তুলে না তাকায়, তার জন্য এই যে বদনামটা ঘটালো। আমিনা যে রাস্তা দিয়ে যায় সব মানুষ তার উল্টো রাস্তা দিয়ে চলে, জীবনের হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? কারণ হাওয়া লাগলে মারা যাবে বলেছে জ্যোতিষী। যাক, কথা আর বাড়াবো না ভাই। অনেক শুনেছেন, শুনবেন, অনেক কথা বলেছি, আমার কথায় দুঃখ পেয়েছেন নাকি? আমি এই পর্যন্ত সংক্ষিপ্ত করছি, কথা আর বাড়াবো না। বলবেন এই পরবর্তী বক্তা আমার বয়সটা ওনার ওদের বয়সটা কি বলছি বুঝতে পারছেন? আমার বয়সটা ওনার ওদের বয়সটাই বলেন, আমার হাঁটুর বয়স পাই, তা বাস্তবে আমি হাঁটুর বয়স পাই। আমার পিতৃ সমতুল্য গার্জেন, অভিভাবক বললে ভুল হবে না। আব্বা যখন বলতেন ছোট, হুজুর এরকম একটা টিকিটে আমার নাম্বার লিখে দিয়েছিল, সেই ট্রেনের টিকিট এরকম চওড়া আঙুলের মতো হতো না, সেরকম কাগজ 97, 32, 70, 65 সেই মুখস্থ করেছিলাম, কার ফাইল বুঝলেন, সে এখনো মুখস্থ আছে। তা যাক, হুজুর এসেছেন, আমি তাদেরকে বসিয়ে রেখে বলবো না, কথা বাকি রয়েছে, আবার আল্লাহ যদি কোনোদিন বাঁচায়, কোনোদিন ওয়াজ বাদ দিয়ে রেখে লাভই না। কিন্তু এই গভীর রাত তো, এ বড় বড় পুকুরি যখন 2000 টাকা টিপ ধরে আর যখন মাছ হুইল দিয়ে মাছ ধরতে হয়, তখন যত রকম চাল আছে সব মারতে হয়, কথা ঠিক কি না? তাহলে মাছগুলো দাঁড়ায়। আমি যখন উঠেছিলাম তখন মরুভূমি ছিল না, তা মনে করছিলাম যে আল্লাহ মরুভূমি কিভাবে ফসল ফলবে, এই করে 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 4টা দিয়ে ঠিক কেউ না আসুক 5 টাকা গুলে খুব হাগুলে তো তখন যা বসেছে। এখন আপনাদের সামনে নসিহত করবেন বাংলার সুপরিচিত